অভিনন্দন ফারহানের জন্য। পুরামের হয়ে অভিষেক হয়ে গেল ফারহানের। ফারহান এতদিন অনূর্ধ্ব-19 হয়ে পুরামে খেলতো, কিন্তু অবশেষে সিনিয়র দলে অভিষেক হয়ে গেল। প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় হাফে ফারহান মাঠে নামলো, নেমে চমক দেখালো, পাশাপাশি দুটা অন শটও নিল, কিন্তু একটা গোলই সেভ করে দিল। হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফারহানকে নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই ফারহান কিছুদিন পর সাব চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে নামবে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মতন প্লেয়ার এখন বাংলাদেশ হয়ে খেলবে। আসলে সামনের দিন আমাদের বাংলাদেশের জাতীয় দলের সামনের দিন ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাইতে যাইতেছি। ফারহান যে ফরমেশনে খেলে উইঙ্গার হিসেবে, ওই ফরমেশনে আমাদের বাংলাদেশে খুবই দরকার। দেখে চিন্তা করেন, দেখেন তো, নভেম্বরে আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ 2026। ওইরকম একটা আসরে আমরা হামজা, ফারহান, জায়ান, ফাহমিদুল, শমিক শো, পাশাপাশি আমাদের দেশের যেসব প্লেয়ার গুলো আছে একই খেলতে পারে, তাহলে আমরা আমরা আশাবাদী 23 বছর পর আমরা আবার সাব চ্যাম্পিয়নশিপ জিততে যাচ্ছি এবং সাবে আমরা খুব ভালো করব। আমাদের কোচের একটাই লক্ষ্য, দেশের মাটিতে খেলা। আমরা খেলতে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরাও চাই সাব চ্যাম্পিয়নশিপ দেশের মাটিতে খেলা এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। আমরা যদি দলগতভাবে খেলতে পারি তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। এরকম প্লেয়ারকে নিয়ে আমরা আশাবাদী, সাবে আমরা ভালো কিছু করব। আপনাদের কাছে কি মনে হয় এই নভেম্বর মাসে যে সাবটা শুরু হতে যাচ্ছে 2026 সাব চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ কি পারবে চ্যাম্পিয়ন হতে? 23 বছরের আক্ষেপ, 23 বছরের খরাটা কি বাংলাদেশ এবার কাটাতে পারবে? বাংলাদেশের জন্য অভিনন্দন। সাবিক বাংলাদেশ যেন খুব ভালো কিছু করে। আশা করি বাংলাদেশের প্রস্তুতিটা খুব ভালো হবে। এবার দেখার বিষয় মাঠে পারফরমেন্স বাংলাদেশ কেমন করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।